তো মা পুজোয় বসে গেছে, আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে। কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে হচ্ছে ভাত, এইটা হচ্ছে ডাল, মুসুরির ডাল। আজকে আমি পেঁয়াজ ফোড়ন দিইনি, শুধু এমনি ডাল সিদ্ধ করেছি। আর এদিকে হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা আর মাছের ঝোল, ব্যাস। আর এবার আমি মেয়ের খাবারটা নিয়ে নিচ্ছি, কারণ আজকে আমি মেয়েকে নিয়ে একটু বেরোবো। তো কোথায় যাব তোমাদেরকে দেখাবো, পুরো ব্লগটা দেখো, আশা করছি এটাও ভালো লাগবে। তো মেয়েকে আমি রেডি করিয়ে দিয়েছি, আর আমিও রেডি হয়ে গেছি। তো আমি যাচ্ছি মেয়েকে নিয়ে হচ্ছে সাফারি পার্কে। আমি যাব, আর আমার যে বন্ধু আছে রেশমি, ও যাবে, ওর বৌদি যাবে। তো এই যে আমরা এসে গেছি রেশমির বাড়ির সামনে, আর এখানে দেখো ওর ছেলে আর মেয়ে দুজন মিলে খেলা করছে। তো আমরা ওয়েট করছি আমার বৌদির জন্য, বৌদি এখনো নামেনি নিচে। তো তারপরে আমরা যাবো। গাড়ি লিখেছে এই আবার কি চাবি তুই? চল ওখানে যাবে। মামা আস্তে আস্তে হাঁটবে। যাবো তো যাবো। এটা পুরোটাই পার্ক বাবা। তুমি হাত ছাড়বে না, এখন চড়ো না এটা। দাঁড়া, খালি স্লিপ চলবো। কি কেন যাও? তাকাও, উপর দিকে তাকাও। ওই পারবে সব পারবে। বাবা এদিকে কোথায় গেলি তুই? এদিকে, ওইটা কিছু হবে না। হাত দে না বাবা, হাত দে না। এই যে ফিশ, এই যে ফিশ। ওই যে
এই তো ফিশ। আমরা যে হলে গিয়ে খাই, তো এই যে দেখো এখন 7:45 বাজে, আর এই মাত্র আমি ঘরে ঢুকলাম, ঢুকে মেয়েকে ফ্রেশ করালাম, নিজে হলাম। মানে আজকে এত হেঁটেছি, মানে একটু দম নেই আমার। আমি যা হেঁটেছি আমার মেয়েও সেম লেভেলে হেঁটে গেছে, মানে কোলে নিয়েছি কিন্তু খুব কম। মানে আমি বেরোলাম কটায়, আমার ঠিক এক্স্যাক্ট টাইমটা মনে পড়ছে না, 2:45 হবে যখন বেরিয়েছি, তখন থেকে টানা এতক্ষণ। মানে যাওয়ার সময় যা গাড়িতে ছিলাম বা ফেরার সময় যতটুকু ছিলাম, প্লাস পুরোটাই আমরা হেঁটে গেছি। তারপরে পার্কে গিয়ে তো বাচ্চারা দৌড়াদৌড়ি, খেলা, এই সমস্ত সব কিছু করেছে। মানে ওরা যত না টায়ার্ড, মানে আমাদের অবস্থা আরও খারাপ। আমার রেশমি বৌদির তাও অতটা না, কারণ বৌদির মেয়ে যেহেতু একটু বড়ো, তাই তাও ঠিক আছে, কিন্তু আমার আর রেশমির অবস্থা একেবারে খারাপ। তো যাই হোক, আজকে ওর নাচের ক্লাসও ছিল, আজকে যেহেতু বৃহস্পতিবার, নাচ পড়া দুটোই ছিল, সরি। কিন্তু এখন ফিরেছি, মেয়ের এতটুকু ওর এনার্জি নেই। তো আমি বললাম চল আমি ফেরার পথে ম্যামের কাছে তোকে দিয়ে আসি। না মা, আমি আজকে আর যাবো না, আমার খুব ঘুম পেয়েছে। তো জানি না এখন ঘুমাবে কি করবে, কারণ এখন যদি ঘুমায় ও আর রাত্রিবেলা ঘুমাবে না। তো দেখা যাক কী করে, যাই হোক একটু রেস্ট নিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো আমার আজকের এই ব্লগটা এতটুকুই ছিল, আর বেশি আর বড় করছি না, জানি না কতক্ষণের কি হয়েছে। তো আবার পরে ব্লগ দেব, পরের ব্লগে আসবো। তো তোমরা জানিও আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন এসছো আমার চ্যানেলে বা আমার ব্লগ প্রথমবার দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।